আজকে গরুর পায়া রান্না করার জন্য আমি কয়েকটা টিপস দিয়ে দিব যেগুলো আপনারা ফলো করলে কিন্তু গরুর পায়াটা অনেক মজা করে রান্না করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে কয়েকটা টিপস সহ আপনাদের জন্য গরুর পায়া রান্নার একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে আমি এই যে গরুর পায়াটা কিন্তু একদম সিদ্ধ পানি দিয়ে 5 মিনিট এভাবে করে একটা বোলের মধ্যে 5 মিনিট কিন্তু ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ পানি দিয়ে। সিদ্ধ পানি দিয়ে সবসময় 5-10 মিনিট ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন যে গরুর পায়ার রগের থেকে কিছু রক্ত ব্লাড আর কি জমে থাকে, ব্লাডগুলো বের হয়ে যাবে। আর হচ্ছে একটা গন্ধ থাকে, চর্বি গন্ধ সব কিছু কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এরপরে আমি একটা প্রেসার কুকারে নিয়ে এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলার মধ্যে যে এখানে দারচিনি, লং, তেজপাতা, এলাচি সব দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়েছি আমি, এখানে কাঁচা মরিচও দিব বেশ কিছু। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা, এখানে জিরা, ধনিয়া সব কিছু মিলিয়ে আর কি গরম মশলা করা আছে, এখানে প্রায় আমি 1 টেবিল চামচের মতো দিয়েছি। তারপরে দিয়ে দিবেন হচ্ছে লেবুর রস। লেবুর রসটা কিন্তু মাস্ট দেবেন, এটাই আমি একটা টিপসের কথা বলেছিলাম। লেবুর রস দেবেন গরুর পায়ে রান্না করার সময়, খুব সহজে সিদ্ধ হবে, খেতেও অনেক বেশি মজা হবে। আরেকটা হচ্ছে যেটা প্রথমে বলেছিলাম, গরম পানিতে, সিদ্ধ পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর হচ্ছে পানিটা ফেলে পায়া রান্না করবেন। এরপরে দিয়েছি এখানে লবণটা দিয়ে এখন আমি পরিমাণ মতো করে পানি দিব। পানিটা একটু বেশি করে দিব, গরম পানি, সিদ্ধ পানি দিবেন সব সময়। পায়া রান্না করার সময়ও দেবেন সিদ্ধ পানি। সিদ্ধ পানিটা দিয়ে এখন প্রেসার কুকারে আমি 8-10টা শীষ তুলে নেব। এই 8-10টা শীষের মধ্যে কিন্তু আপনার পায়া রান্না হয়ে যাবে। খুব সহজে আধা ঘন্টার মধ্যে কিন্তু আপনারা গরুর পায়া রান্না করে খেতে পারবেন। আর আমার এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনারা অনেক মজার একটা পায়ার রেসিপি পেয়ে যাবেন। আশা করি নিরাশ হবেন না। এই যে আমার পায়া কিন্তু রেডি হয়ে গিয়েছে, আমি একটা প্যানের মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে আর কি আরও কিছুক্ষণ এভাবে করে জাল করে এবার এটা আমি সার্ভ করব। এটা আমি সকালবেলা রুটি পরোটার সাথে সার্ভ করেছি, আর হচ্ছে অসম্ভব মজা হয়েছিল। সবাই খুব মজা করে খেয়েছে আর প্রশংসা করেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি এই রেসিপিটা ফলো করে রান্না করেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এই যে আমি এইভাবে করে সার্ভ করেছি সকালবেলা রুটি পরোটার সাথে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। দেখুন, আর আমি যেই টিপসগুলো দিয়েছি আশা করি আপনারা ওইভাবে করে করবেন, টিপসগুলো ফলো করবেন। লেবুর রস দেবেন আর হচ্ছে সিদ্ধ পানি দিয়ে ধুয়ে নেবেন, 5-10 মিনিট ভিজিয়ে রেখে তারপর হচ্ছে সিদ্ধ পানিটা ফেলে দেবেন, তাহলে দেখবেন পারফেক্ট একটা রেসিপি হয়ে যাবে। আজ এতটুকু। আসসালামু আলাইকুম।